মাদ্রাসার ছোট ছোট তালেবে ইলমরা খোঁজ খবর নিয়ে দেখেন, মাদ্রাসার ছোট ছোট তালেবে ইলমরা শেষ রাত্রে উঠে আল্লাহর কালামটা নিয়ে, আরে আমিও তো একটা হেফজখানার শিক্ষক, আমি দেখি আমার হেফজখানায় আমার ছোট ছোট বাচ্চারা আছে, রাত্রের যখন ঠিক 3:30 বাজে, কেন আল্লাহ ভূমিকম্প থেকে আমাদেরকে বাঁচিয়ে দেয়? রাত্রের যখন ঠিক 3:30 বাজে, এই সময় আমি নিজেই ছোট ছোট বাচ্চাদেরকে ঘুম থেকে জাগাই দেই। আর এই সমস্ত ছোট ছোট বাচ্চারা যাদের বয়স 7 বছর 8 বছর, এরকম ছোট ছোট বাচ্চারা এই ঠান্ডা পানি দেখিতে আমি দেখি ছোট ছোট বাচ্চারা ঘুম থেকে উঠাই দিলে হুজুর যাতে না দেখে এরকম ভাবে এক কোনায় যায় বসে, লেপটা কম্বলটা মোড় দিয়া বসে, চাদরটা মোড় দিয়া বসে। আবার যখন ডাক দি কিরে বসো না কেন, আবার একটু উঠে আবার বসে। তখন আমার কাছে খুব মায়া লাগে। আর এই ঘুমের এই প্রচন্ড গভীর রাত্রে, শীতের রাত্রে, শেষ রাত্রে, কনকনে শীত, এই সময় ছোট বাচ্চাদেরকে কেন জাগাই দেই? আমার মায়া লাগে, কিন্তু তারপরও আমি ডাক দিয়ে দিই, এটা আমার কর্তব্য, দায়িত্ব। এই ছোট ছোট বাচ্চাগুলি যখন দেখি কলের পানির নিচে এইভাবে হাত দেয়, আবার সরায় নেয়, আবার হাত দেয়, আবার সরায় নেয়, ঠান্ডা পানি দিয়া ওযু করে কাঁপতে কাঁপতে এবার কোরআন শরীফটা নিয়ে বসে। বসে কেউ পড়ে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, কেউ পড়ে তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এরকম যখন পড়ে আমার মনে হয় তখন জানি আল্লাহ আরশের থেকে বলতে থাকে, আরে যে আযাব নিয়ে দুনিয়াতে তো আযাবের ফেরেশতারা গিয়েছিলা, ও ফেরেশতারা তোমরা আর এই বাংলাদেশের উপর আযাব দিও না, আযাবটাকে ফিরা নিয়ে যাও, ঠিক কিনা? এই জন্য আমাদের দেশে আযাব দিয়াও আল্লাহ আযাবকে সরাই নিয়ে যান। সুবহানাল্লাহ বলেন। আযাব দিয়াও আল্লাহ আযাবকে আবার ফিরাই নিয়ে যান। দুইটা কারণ বললাম। 3 নম্বর, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। ঢাকা শহরে অলিতে গলিতে, চিপায় চাপায়, রাস্তার মোড়ে মোড়ে বাবা, ইয়াবা, হাবা, ফেন্সিডিল, এটা সেটা, অহরহর দিনে রাত্রে 24 ঘন্টায় আমাদের যুবকগুলি নেশায় জর্জরিত হয়ে যাচ্ছে, ঠিক কিনা? জোরে বলেন। এই যুবকেরা, এই যুবক, এই তোমার ভবিষ্যৎ নষ্ট কেন করে ফেলতেছ? এই যুবক, কেন তোমার জিন্দেগি নষ্ট করে ফেলতেছ? এই জানো তুমি তোমার দাম কত? এই যুবক, জানো তোমার দাম কত? তোমার মূল্য কত জানো? তোমার মূল্য তুমি বুঝতেছ না যুবক, তোমার দাম কত, তোমার মূল্য কত? কবে বুঝবা তোমার এত মূল্যবান, এত পিওর হার্ট, এত পিওর লিভার, এত পিওর তোমার কিডনি, এত পিওর তোমার রক্ত, কেন তুমি সেটাকে ইয়াবা খায়া, জ্ঞান ফেন্সিডিল খায়া, বাবা খায়া, কেন তুমি তোমার এই সমস্ত ভালো ভালো পিওর জিনিসগুলিকে নষ্ট করে ফেলতেছো? কেন করতেছো বলো না যুবক? আমি তোমার পায়ে ধরি, কেন করতেছো তুমি তোমার নিজের জীবন? একটা চোখের দাম কত তুমি জানো? একটা কিডনির দাম কত তুমি জানো? একটা চোখের দাম কত তুমি জানো? একটা হার্টের দাম কত তুমি জানো? একটা ফুসফুসের দাম কত তুমি জানো? একটা লিভারের দাম কত তুমি জানো? তুমি বুঝবে না, তুমি বুঝতেছো না। হ্যাঁ, তোমার বুঝে আসবে সেদিন, যেদিন তোমাকে অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে যখন চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে, আর ডাক্তার লিখে দিবে এই ছেলেটা আর এখন থেকে নিয়ে আর 3 মাস বাঁচবে, এই 3 মাসের মধ্যে তাকে খাওয়ায়া পড়ায়া শেষ করে দেন, তার মনের চাহিদা পুরো করে দেন। সেদিন বুঝে আসবে রে যুবক, তোর এই হার্টের মূল্য কত, তোর কিডনির মূল্য কত, ঠিক কিনা? চিল্লাইয়া বলো যুগে। কেন যুবক, কেন এই
আজে বাজে ছাইপাশ খায়া তোমার জীবন নষ্ট করতেছে, কেন করতেছে? কবি বলেন বাকাইতু আলা শাবাবিন কদ তাওয়াল্লা, বাকাইতু আলা শাবাবিন কদ তাওয়াল্লা, ফায়া লাইতা শাবাব লানা ইয়াউদু, ওয়ালাউ আন্না শাবাব ইউবায়ু বাইআন, ফায়া লাইতাল বাইআ মা ইউরিদু। সুবহানাল্লাহ পড়েন। বাকাইতু আলা শাবাবিন কদ তাওয়াল্লা, ফায়া লাইতাশ শাবাব লানা ইয়াউদু, ওয়ালাউ আন্না শাবাব ইউবায়ু বাইআন, ফায়া লাইতাল মাইআ মা ইউরিদু। কবি বলেন হায় রে আমার হারানো যৌবনটা যদি কোনো বিক্রেতায়, কোনো ফেরিওয়ালায় যদি আমার সামনে বিক্রি করতে আনতো, লক্ষ কোটি টাকা দিয়া হইলো আমি আমার সেই হারানো যৌবনটা কিনে নিতাম। কিন্তু আফসোস আমার ওই যৌবন কেউ আর বিক্রি করতে আনবে না। আরে যুবক, তুমি তোমার দাম কত জানো? তোমার মূল্য কত জানো? তোমার জন্য আল্লাহ কি জান্নাত রেখে দিয়েছেন, তোমার জন্য আল্লাহ কি নিয়ামত রেখে দিয়েছেন। না, তোমার জন্য কি নিয়ামত রেখে দিয়েছেন। আল্লাহর নবী বলেন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত আলা খাতার আলা কলবি বাশার। সুবহানাল্লাহ বলেন। হুজুর কিছু বুঝি নাই, কিছু বুঝন লাগতো না। আল্লাহর নবী বলেন মা লা আইনুন রাআত, আল্লাহ তোমাকে পরকালে জান্নাতের জন্য এমন, জান্নাতের মধ্যে এমন নিয়ামত রেখে দিয়েছেন, এই চক্ষু দিয়ে কোনোদিন ওই নিয়ামত কেউ দেখে নাই। মা লা আইনুন, আইনুন রাআত, এই চক্ষু দিয়ে কেউ সেই নিয়ামত দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, এই কান দিয়ে কেউ শুনে নাই। আলা খাতার আলা কলবি বাশার, এই অন্তর দিয়া কোনোদিন জান্নাতের কোন নিয়ামতের ব্যাপারে কেউ কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ। এমন নিয়ামত যুবক তোমার জন্য আমার জন্য আল্লাহ নিয়ামত রেডি করে রেখেছেন। যুবক আজকে নামাজ ছেড়ে দিতেছ, আল্লাহ আজকে গুনাহের মধ্যে লিপ্ত। এই জন্য হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন অশরিবাতিল খুমুর, যখন ব্যাপক হারে মানুষ মদ পান করবে, এটাও কিয়ামতের একটা আলামত, আযাব গজব আসার একটা কারণ। আর শেষে নবী বলেন ওয়ালানা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, প্রথম যুগের লোকেরা পূর্ববর্তী মানে পরবর্তী লোকেরা পূর্ববর্তী লোকদের ভুল ধরবে, তাদের সমালোচনা করবে। এখন কেউ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ভুল ধরে, এমন মানুষ আছে না নাই? ইমাম বুখারীর ভুল ধরেও বয়ে থাকে, এমন মানুষ আছে না নাই? মুহতারাম হাজিরিন, ও আমার নরসিংদীবাসী ভাইরা, আজকে থেকে তওবা করি। আমাদের এই দেশের বর্তমানে যারা আছেন প্রশাসনের মধ্যে, এদের জন্য আমার বড় আফসোস হয়। জিজ্ঞাসা করতে পারেন হুজুর কেন আফসোস হয়? আফসোসের কারণ হলো আমাদের দেশে এত বড় একটা ভূমিকম্প হয়ে গেল, এত বড় আযাব থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। ও নরসিংদীবাসী ভাই বোনেরা, যদি একটু চিন্তা করেন না, যদি এই ভূমিকম্পটা যদি আর 2-3 সেকেন্ড বেশি হতো, আজকে আমাদের যাদের একতলা বিল্ডিং আছে, বিল্ডিংটার কি হতো? আমাদের যাদের 2 তলা বিল্ডিং আছে তাদের কি হতো? যাদের এরকম 5 তলা আছে তাদের কি হতো? যাদের 10 তলা আছে তাদের কি হতো? ঠিক কিনা? নদীর এপার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনির 2 ফতির সন্ধ্যা বেলা, ঠিক কিনা? আজকে যে বিল্ডিং এর নিচের বিল্ডিং এর নিচে শুয়ে শুয়ে আরামের ঘুম ঘুমাচ্ছ, যেখানে বসে আজকে তুমি দাবি করতেছো আমি বাড়িওয়ালা, আমি মার্কেটওয়ালা, আমি ফ্যাক্টরিওয়ালা, আল্লাহ যে ভূমিকম্প লাগাই দিছিলেন, এই ভূমিকম্পর মাত্রা যদি আর 2-3 সেকেন্ড বেশি হতো, তাহলে আমার আর তোমার এই পৃথিবীতে কোনো অস্তিত্ব থাকতো না। ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য আমার এই দেখেন না, আজকে যদি ভূমিকম্পর জন্য আমাদের দেশের রাষ্ট্রীয় পর্যায়ে যারা আছে, একটা লোক তওবা করলো না, একটা লোক তওবা করলো না। কেন? আমাদের এই দেশের বর্তমান যিনি ডক্টর ইউনূস, উনার প্রকাশ্যে বলা দরকার ছিল আল্লাহ যে আমাদের দেশকে হেফাজত করেছেন,
ভূমিকম্প থেকে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন, আমাদের সংসদ ভবন বাঁচিয়েছেন, আমাদের হাইকোর্ট বাঁচিয়েছেন, আমাদের জজ বাঁচিয়েছেন, আমাদের মার্কেটগুলো বাঁচিয়েছেন, আমাদের এমপি মন্ত্রীর বাসভবনগুলি বাঁচিয়েছেন, সরকারি অফিস আদালতগুলি বাঁচিয়েছেন, সমস্ত জেলখানাগুলিকে আল্লাহ বাঁচিয়েছেন, পদ্মা সেতুকে আল্লাহ রক্ষা করেছেন, মেঘনা সেতুকে আল্লাহ রক্ষা করেছেন, দাউদকান্দি ব্রিজকে আল্লাহ রক্ষা করেছেন, আমাদের দেশের সমস্ত অবকাঠামোগুলিকে আল্লাহ ঠিক রেখেছেন। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি এবং সারা দেশে রাষ্ট্রীয়ভাবে আমরা তওবার দিবস পালন করি। এটা করা দরকার ছিল কিনা জোরে বলেন? ছিল, কিন্তু কে করবে? একটা মানুষও তওবা করলো না, তওবা তো করেই নাই। বরং আরেকজন যখন আল্লাহকে নিয়ে কটূক্তি করা শুরু করলো, বাউল নামের ফাউল আল্লাহকে নিয়ে যখন কটূক্তি করা শুরু করলো, আরেকজন বলে উঠলো যেখানে বলা দরকার ছিল, যারা আল্লাহর বিরুদ্ধে বলবে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে বলবে, কোরআনের বিরুদ্ধে বলবে, হাদিসের বিরুদ্ধে বলবে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে বলবে, উলামায়ে কেরামের বিরুদ্ধে বলবে, আমরা কোনোদিনও তাদেরকে সমর্থন করি না। ঠিক কিনা জোরে বলেন? এবং আমার মাকে গালি দিলে আমি সহ্য করি না, আমার বাবাকে গালি দিলে আমি সহ্য করি না, আমার বোনকে খারাপ কথা বললে গালি দিলে আমি সহ্য করি না। আরে তোমার ভাইয়ের বেলায় যে অবস্থা, তোমার বোনের বেলায় যে অবস্থা, তোমার বাবার বেলায় যে অবস্থা, আর আমার সামনে আমার ভাইয়ের থেকে আমার আল্লাহর প্রতি মহব্বত বেশি, আমার বোনের থেকে আল্লাহর প্রতি মহব্বত বেশি, আমার বাবার থেকে আল্লাহর প্রতি আমার মহব্বত বেশি, আমার সামনে আমার আল্লাহরে গালি দিবে কোন মুসলমান কোশ্চিন কালেও চুপ হয়ে বসে থাকতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? কোনদিন বসে থাকতে পারে না। বলা দরকার ছিল, বাউলদের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে 100 যুক্তিসঙ্গত, কিন্তু আল্লাহ আমাদেরকে এত বড় আযাব থেকে বাঁচাই দিলেন, যেখানে জাতীয়ভাবে তওবা করা দরকার ছিল সেখানে উল্টা আল্লাহর বিরুদ্ধে কথা। নাউজুবিল্লাহ বলেন সবাই। আমাদের দেশে একটা কথা আছে, যার লাগে করি চুরি হ্যাঁ কয় চুর। ঠিক কিনা জোরে বলেন? যার লাগে করি চুরি হ্যাঁ কয় চুর। আরে আল্লাহ দয়া করে বাঁচাই দিছেন, আল্লাহ মায়া করে বাঁচাই দিছেন, আল্লাহ মোহাব্বত করে বাঁচাই দিছেন আমাদের দেশকে। বললাম না, আমাদের দেশে বিগত দিনে 149 বার ভূমিকম্প হয়েছে, কিন্তু আপনি চীন দেশের দিকে দেখেন, চীনে এক ভূমিকম্পতে 8.5 লাখ মানুষ মারা গেছে, এক ভূমিকম্পে। তুরস্কের দিকে দেখেন, এক ভূমিকম্পে 40 থেকে 45 হাজার মানুষ মারা গেছে। ইন্দোনেশিয়ার দিকে দেখেন 2,27,000 মানুষ মারা গেছে। কিন্তু সেই তুলনায় আল্লাহ আমাদের দেশের সেই তুলনায় কোনো ক্ষয়ক্ষতি আল্লাহ তাআলা করেন নাই। উচ্চ কণ্ঠে বলে আলহামদুলিল্লাহ। কোনো ক্ষয়ক্ষতি আল্লাহ করেন নাই। এটা আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করছেন কিনা জোরে বলেন? এখন যে আল্লাহ দয়া করছে, ভূমিকম্প কেন আসে? গুনাহের কারণে। ভূমিকম্প কেন আসে? জোরে বলেন, কেন আসে? গুনাহের কারণে। মানুষ যখন অতিমাত্রায় গুনাহ করতে থাকে, একের পর এক আযাব আল্লাহর একের পর এক গজব আসতে থাকে। এই ভূমিকম্পের 13টা কারণ, এই 13টা কারণ আমাদের সামনে এখন স্পষ্ট। এইভাবে যদি গুনাহ হইতে থাকে, তাহলে অচিরেই আমাদের দেশের উপরে একটা ভয়াবহ বিপদ আসতেছে। বারবার আল্লাহ তাআলা আমাদেরকে সিগন্যাল দিতেছেন, ফিরে আসো বান্দা, ফিরে আসো, ফিরে আসো বান্দা, ফিরে আসো। আমি বাংলাদেশের মানুষদেরকে অনেক ভালোবাসি। আল্লাহ যে এই জন্য আল্লাহ যে আমাদেরকে বাঁচাই দিছিলেন। রাষ্ট্রীয়ভাবে তওবা করা দরকার ছিল, কিন্তু একটা লোকও ক্ষমতাসীন একটা লোকও কেউ বলে নাই যে আমরা তওবা করি এবং 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়ি এবং ভবিষ্যতে আমাদের দেশে আর গুনাহ যাতে না হয় এই ব্যাপারে আমরা সবাই সচেতন হই। কেউ করে নাই। ঠিক কিনা জোরে বলেন? কেউ করে নাই। অথচ আল্লাহ কি বলেন? লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন
এই ছোট ছোট আযাবগুলি আমি তোমাদেরকে দেই বড় আযাব দেওয়ার আগে। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তোমরা ফিরে আসো। মুহতারাম হাজিরিন, আল্লাহ আমাদের দেশকে কেন হেফাজত করেছেন জানেননি? জোরে বলেন, জানেন কেন হেফাজত করেছেন? শুনেন, বাংলাদেশের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে যে পরিমাণ মসজিদ আছে, সারা পৃথিবীতে কোন দেশকে মসজিদের নগরী বলা হয় না, কিন্তু বাংলাদেশের এই ঢাকাটাকে মসজিদের নগরী বলা হয়। এটা টাইম একসাথে ঢাকা শহরে একের পর এক ঢাকা শহর সহ তথা পুরা বাংলাদেশে প্রায় 3.5 লক্ষের উপরে মসজিদ আছে। এই 3.5 লক্ষ মসজিদ থেকে যখন একবারে আল্লাহু আকবার এমন ধ্বনি হয়, এই আজানের ধ্বনি যখন হয়, এমনও মানুষ আছে যার আজানটা সরাসরি আল্লাহর আরশে যায় লাগে। এই আজান যখন শুরু হয়, আল্লাহ যখন কুদরতি দৃষ্টি দিয়ে দেখে বাংলাদেশ থেকে একসাথে আমার নামের প্রশংসা হচ্ছে, তো আল্লাহ মনে করেন আমার বান্দারা তো ঠিকই আছে, সুতরাং আযাব আর দিব না। সুবহানাল্লাহ কোন? এই একটা কারণ আমাদের দেশের ক্ষয়ক্ষতি থেকে বাঁচার। আরেকটা কারণ হচ্ছে মাদ্রাসার ছোট ছোট তালেবে ইলমরা খোঁজ খবর নিয়ে দেখেন, মাদ্রাসার ছোট ছোট তালেবে ইলমরা শেষ রাত্রে উঠে আল্লাহর কালামটা নিয়ে, আরে আমিও তো একটা হেফজখানার শিক্ষক, আমি দেখি আমার হেফজখানায় আমার ছোট ছোট বাচ্চারা আছে, রাত্রের যখন ঠিক 3:30 বাজে, কেন আল্লাহ ভূমিকম্প থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন, রাত্রের যখন ঠিক 3:30 বাজে, এই সময় আমি নিজেই ছোট ছোট বাচ্চাদেরকে ঘুম থেকে জাগাই দেই। আর এই সমস্ত ছোট ছোট বাচ্চারা যাদের বয়স 7 বছর 8 বছর, এরকম ছোট ছোট বাচ্চারা এই ঠান্ডা পানি দেখিতে আমি দেখি ছোট ছোট বাচ্চারা ঘুম থেকে উঠাই দিলে হুজুর যাতে না দেখে এরকম ভাবে এক কোনায় যায় বসে, লেপটা কম্বলটা মোড় দিয়া বসে, চাদরটা মোড় দিয়া বসে, আবার যখন ডাক দি কিরে বসো না কেন, আবার একটু উঠে আবার বসে। তখন আমার কাছে খুব মায়া লাগে। আর এই ঘুমের এই প্রচন্ড গভীর রাত্রে, শীতের রাত্রে, শেষ রাত্রে কনকনে শীত, এই সময় ছোট বাচ্চাদেরকে কেন জাগাই দেই? আমার মায়া লাগে, কিন্তু তারপরও আমি ডাক দিয়ে দিই, এটা আমার কর্তব্য, দায়িত্ব। এই ছোট ছোট বাচ্চাগুলি যখন দেখি কলের পানির নিচে এইভাবে হাত দেয়, আবার সরাই নেয়, আবার হাত দেয়, আবার সরাই নেয়, ঠান্ডা পানি দিয়া ওযু করে কাঁপতে কাঁপতে এবার কোরআন শরীফটা নিয়ে বসে বসে কেউ পড়ে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, কেউ পড়ে তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। এরকম যখন পড়ে আমার মনে হয় তখন জানি আল্লাহ আরশের থেকে বলতে থাকে, আরে যে আযাব নিয়ে দুনিয়াতে তো আযাবের ফেরেশতারা গিয়েছিলা, ও ফেরেশতারা তোমরা এই বাংলাদেশের উপর আযাব দিও না, আযাবটাকে ফিরা নিয়ে যাও, ঠিক কিনা? এই জন্য আমাদের দেশে আযাব দিও, আল্লাহ আযাবকে সরাই নিয়ে যান। সুবহানাল্লাহ বলেন, আযাব দিও আল্লাহ আযাবকে আবার ফিরাই নিয়ে যান। দুইটা কারণ বললাম। 3 নম্বর কারণ হলো এই যে গ্রামগঞ্জের এই মাহফিল, এই যে মাহফিলগুলি, এই যে চাদর গায়ে দিয়ে লোকটা এই যে বয়ে রয়েছে, এই যে লাল লোকটা, এই লোকটা আপনাদের এলাকার কেমন মানুষ জানি না, কিন্তু আমি দেখতেছি এই লোকটার চোখে মুখে কেমন জানি একটা আল্লাহর ভয় কাজ করতেছে। সুবহানাল্লাহ বলেন। কেমন জানি এই লোকটার চোখের মধ্যে পানি, লোকটা পানি মুছতেছে আর কথা শুনতেছে। 4 চোখ পাখি যেমন হা করে তাকায় থেকে এই লোকটা কথা শুনতেছে। এই জন্য মুহতারাম হাজিরিন, এই যে ছোটখাটো ওয়াজ মাহফিলগুলি, এই মাহফিলগুলির মধ্যে শেষে এই যে দাড়ি পাকা লোকগুলি, বুড়া বুড়া লোকগুলি, জোয়ান জোয়ান লোকগুলি শেষ রাত্রে এই মাহফিলগুলি শেষে যে চোখের পানি ফেলাইয়া দোয়া করে আর ইস্তেগফার করে আল্লাহর কাছে, না জানি তখন কেমন খুশি লাগে। এই কারণে আল্লাহ তাআলা পাঠানো আযাবকেও আল্লাহ তাআলা হটায় নিয়ে যান। সুবহানাল্লাহ বলেন। এজন্য মুহতারাম হাজিরিন বলছিলাম,
জহরুল ফাসাদু ফিল দুনিয়ার ভিতরে আযাব কেন আসে? গুনাহের কারণে। কেন আসে? জোরে বলেন না, কেন আসে? আর আযাব নিয়ে যায় তওবার কারণে। আযাব নিয়ে যায় কি? তওবার কারণে। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা তওবা করব আর গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না। ঠিক আছে তো?